কলকাতা হাইকোর্টের যে কড়া নির্দেশ বা বড় নির্দেশ আপনাদেরকে জানালাম, এরপরে বেলডাঙ্গায় কি চলছে? বেলডাঙ্গায় নিগৃহীত মারধর খাওয়া আমাদের প্রতিনিধি জি24 ঘন্টার প্রতিনিধি সোমা মাইতি এবং চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোর বয়ান আজকে রেকর্ড করেছে পুলিশ, এবং একই সঙ্গে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে গিয়ে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে। ভেবে দেখুন, গত শুক্রবার ঘটনা ঘটে, তার 4 দিনের মাথায় এসে পুলিশ বয়ান রেকর্ড করছে, ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছে। আদৌ সেখান থেকে কিছু পাওয়া কি সম্ভব? এই প্রশ্ন যখন উঠছে, তারই মধ্যে যে মতিউর রহমান, যার কথা প্রথম দিন বলেছিলাম, যার ভিডিও দেখা গিয়েছে, তার আরও একটি ভিডিও কিন্তু সামনে এসেছে যে সে ওই দিন ঘটনার সময় উপস্থিত ছিল। আর এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 36 জনকে। বেলডাঙ্গা হিংসার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন জি24 ঘন্টার সাংবাদিক ও চিত্র সাংবাদিক। শরীর এবং মন থেকে এখনো মুছে যায়নি সেই ভয়ানক গণহিংসার আতঙ্ক। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সোমা। এরপরই মঙ্গলবার বহরমপুরের সোমার বাড়িতে যায় বেলডাঙ্গা থানার পুলিশ। জি24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতি এবং চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোর বয়ান রেকর্ড করেন তারা। শুক্রবার বেলডাঙ্গার মহেশপুরে জি24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতি এবং ক্যামেরা সাংবাদিক রঞ্জিত মাহাতোকে নির্বিচারে মারধরের ঘটনার তদন্তে বেলডাঙ্গা থেকে পুলিশের দল সোমা মাইতির বহরমপুরের বাড়িতে এসে তার স্টেটমেন্ট রেকর্ড করে নিয়ে গেল। এই স্টেটমেন্টের উপর বেস করে পরবর্তীকালে তৈরি হবে চার্জ। সোমা এবং রঞ্জিতকে নিগ্রহের ঘটনায় অন্যতম অভিযুক্ত মতিউর রহমান, তাকে গ্রেফতারও করেছে পুলিশ। মতিউরের দাবি ছিল ঘটনাস্থলে থাকলেও কোনো হিংসায় জড়িত ছিলেন না তিনি, কিন্তু বেলডাঙ্গা হিংসার এক নতুন ভিডিও সামনে এসেছে। তাতে মতিউরকে দেখাচ্ছে উত্তেজিত হয়ে হুঙ্কার দিতে। মতিউর রহমানের মিথ্যাচার ধরা পড়ে গেল জি24 ঘন্টার কাছে। ওই মতিউর রহমান যে বহরমপুর আদালতে রবিবার প্রিজন ভ্যান থেকে জি24 ঘন্টাকে জানিয়েছিল যে শুক্র এবং শনিবার বেলডাঙ্গার মহেশপুর এবং বড়ুয়া মোড়ে সে ছিলই না। জি24 ঘন্টার কাছে সিসিটিভি নয়, সাধারণ ফুটেজ এলো, যে ফুটেজে সেই দিন মতিউর রহমান একেবারে জলজ্যান্ত দাঁড়িয়ে রয়েছে এবং ভিড়ের মধ্যে বিভিন্ন মন্তব্য করছে। বেলডাঙ্গার হিংসায় পুলিশ ফুটেজ দেখে আরো 5 জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের আদালতেও তোলা হয়। ধৃতরা হলো নূর আলম শেখ, রবিউল ইসলাম, নূর আলম মোল্লা, তুফাইল শেখ, লাদিম শেখ। 16 জানুয়ারি বেলডাঙ্গায় হিংসা হয়। ঘটনার পর কেটে গিয়েছে 3 দিন। 4 দিনের মাথায় মঙ্গলবার বেলডাঙ্গায় বড়ুয়া মোড়ে যায় রাজ্য ফরেনসিক দল। সংগ্রহ করা হয় নমুনা। জানা গিয়েছে ঘটনাস্থলে নমুনা সংগ্রহের সঙ্গে সঙ্গে ডিজিটাল এভিডেন্সও সংগ্রহ করেছে ফরেনসিক দল। প্রশ্ন উঠছে, ঘটনাস্থলে যেতে কেন এত দেরি ফরেনসিক দলের? জাতীয় সড়কের উপরে যানবাহনের ব্যস্ততায় এতদিনে তো সমস্ত প্রমাণ লোপ পাওয়ার কথা। এখন কি বাড়তি তৎপরতা দেখানোর চেষ্টা করছে পুলিশ? হঠাৎ করে আজ বেলডাঙ্গায় অকুস্থলে পৌঁছেছে স্টেট ফরেনসিক ল্যাব। কেন? এখন কি আদৌ আর কোনো ফরেনসিক এভিডেন্স সেখানে অবশিষ্ট রয়েছে? কারণ শনিবার অবরোধ তোলার পর থেকে গোটা রবিবার, গোটা সোমবার সেখানে অজস্র গাড়ি চলাচল করেছে, অজস্র মানুষের ফুটফল হয়েছে। আজকে হঠাৎ করে গিয়ে কি খুঁজছে স্টেট ফরেনসিক, সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে পুলিশের মতে সাইবার ফরেনসিককেও কাজে নামিয়ে দিয়েছে জি24 ঘন্টার জন্য। ক্যামেরায় ফেলিক্সের সঙ্গে অয়ন, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।